জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। তো দেখো, যারা গোর্খা পোস্টের জন্য আবেদন করতে চাইছো, তোমরা এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখো। গোর্খার ভ্যাকান্সি এমনিতেই খুব কম বেরোয়। তো গোর্খার তরফ থেকে কিন্তু তোমাদের একটা নতুন নোটিফিকেশান কিন্তু বের করা হয়েছে, যেটা ডিপোর্ট ডিপার্টমেন্টে। অর্থাৎ আমি একটু তোমাদেরকে যেই ফর্মটায় অ্যাপ্লাই করবে, সেই ফর্মটার সম্বন্ধে একটু জেনে নেওয়া ভালো। একটু আমি তোমাদেরকে জানাবো। এই যে গোর্খা রিক্রুটমেন্ট অফিস, যেটা তোমাদের যেখানে ফর্মটা ছেড়েছে, সেই সম্বন্ধে একটু ডিটেলসটা বলে দিই। এটা হচ্ছে, ধরো তোমাদের এটা ডিপোর্ট বলতে গেলে একটা তোমাদের হচ্ছে যেটা হচ্ছে গুদাম, ঠিক আছে? অর্থাৎ যেখানে আর্মির গোলা বারুদ তৈরি হয়। হ্যাঁ, তো সেটা এক স্থান থেকে আরেক স্থানে যে গাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয়। তো এখানে বিভিন্ন পোস্টে ছেড়েছে। তো দেখো, এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে হচ্ছে তোমাদের স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন, বিভিন্ন রকম রয়েছে। তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী যেটাই তুমি এলিজেবল হচ্ছ এবং তোমার মনে হচ্ছে তুমি এটাই অ্যাপ্লাই করবে, তুমি সেটা করতে পারো। সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, তুমি বুঝতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, কারণ ডিফেন্সের আপডেট তুমি সবথেকে আগে পাবে। দেখো, তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি কী কী পোস্টগুলো আছে। গোর্খার তরফ থেকে যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা পোস্ট রয়েছে, যেখানে তোমরা কোয়ালিফিকেশান কিন্তু এখানে স্নাতক বা গ্র্যাজুয়েট রাখা হয়েছে। স্টোর কিপার পোস্ট রয়েছে, এখানে তুমি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারো। তাছাড়া এখানে রয়েছে বিলিং ক্লার্ক, সেটাও তুমি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারো। অ্যাকাউন্ট ক্লার্ক, সেটাও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারো। তাছাড়াও কিন্তু এখানে হেল্পার পদ রয়েছে এবং সাফাইওয়ালা। এই পোস্টগুলোর জন্য কিন্তু তুমি হেল্পারের জন্য শুধুমাত্র 8 পাস এবং সাফাইওয়ালার জন্য 10 পাস হলেই হবে। এবার অনেকেই বলবে যে স্যার পার্সেন্টেজ কি প্রয়োজন? পার্সেন্টেজ এর এখানে কোনো রকম কথা বলেনি। তুমি সিম্পল, তুমি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, তাহলে তুমি এই পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো আরও ডিটেলস জেনে নেবো আমরা, যেগুলো তোমাদের ফর্ম ফিল আপের জন্য অবশ্যই দরকার। সবথেকে গুরুত্বপূর্ণ, এই ফর্মটা ফিল আপ করতে কোনো রকম চার্জ লাগছে না, অর্থাৎ পয়সা লাগবে না, ঠিক আছে? তুমি মন হলে অবশ্যই আবেদন করে দিতে পারো। কোন পোস্টের জন্য কী কী রকম বয়স রয়েছে সেটাও দেখে নাও। তোমার কোন বয়সের মধ্যে তুমি আসছো, সেই হিসেবে তুমি সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে। যেমন হচ্ছে তোমাদের হেল্পার এবং সাফাইওয়ালা, এদের জন্য রয়েছে তোমার 25 থেকে 28 বছর। বলে রাখি, তোমরা যদি কোনো ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো, যেমন ওবিসি 3 বছর ছাড় পাবে, এসসি এসটি তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এই যে 18 থেকে 25, তার সাথে আরও কিন্তু যোগ করে নেবে ক্যাটাগরি যারা পড়ছো। তারপরে দেখো, এখানে বিলিং ক্লার্কের জন্য কিন্তু তোমাদের 18 থেকে 35 বছর, স্টোর কিপারের জন্য 18 থেকে 40, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য কিন্তু 18 থেকে 45 এবং অ্যাকাউন্টেন্ট ক্লার্কের জন্য 18 থেকে 50 বছরের মধ্যে হলে কিন্তু তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবে। এই ফর্মটা হচ্ছে, তোমাদের একটু বলে দিই, এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে তোমাদের অফলাইন ফর্ম, এটা অনলাইন ফর্ম নয়। তো অফলাইন ফর্মটা যখন ফিল আপ করবে, তোমরা এই যে এই ডকুমেন্টসগুলো কিন্তু সেখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে। তোমরা তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট দেবে। তোমরা যেই পোস্টে আবেদন করছো, সেটা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, সেই পোস্টের কোয়ালিফিকেশান বলতে গেলে মার্কশিটটা দিবে। এবং তোমরা কি দিবে, মার্কশিটের সাথে সাথে রেজাল্টটাও দিবে। এবং তোমাদের এখানে মার্কশিটও বলেছে এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা বলেছে, তোমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিয়ে দিতে পারো। ওকে, কাস্ট সার্টিফিকেট, কেউ যদি কাস্টের মধ্যে থেকে থাকো অবশ্যই দিয়ে দিবে, তারা একটা বেনিফিট পাবে। আধার কার্ড দিবে এবং প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু তোমরা জেরক্স দিবে এবং তাদের নিচে কিন্তু কেউ সেলফ অ্যাটেস্টেড করবে। ওকে, তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও দিবে। এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে বলে দিয়েছে কাদের জন্য দরকার, যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট ক্লার্কের জন্য। এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে, তাদের জন্য কিন্তু যে সার্টিফিকেটগুলো লাগে তা সেটা দিবে। এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিবে। বলে দিচ্ছি, একটা ফটোগ্রাফ হচ্ছে ফর্মের মধ্যে তোমাদেরকে দিতে হবে। আরেকটা তোমাদের ফটোগ্রাফ কিন্তু ওই খামের মধ্যে যে পোস্ট অফিসে ফিল আপ করবে, সেখানে কিন্তু ভোট দিতে হবে। এবং তুমি যদি কম্পিউটার নলেজ থেকে থাকে, তাহলে সেটাও কিন্তু দিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা অফিসিয়াল নোটিফিকেশান। এই যে এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের। প্রথমত এটা বলে দিই, এই যে রিক্রুটমেন্টটা যেটা তোমাদের ছাড়া হয়েছে, তো এই রিক্রুটমেন্টটাই কিন্তু শুধুমাত্র কন্ট্যাক্ট বেসিস, অর্থাৎ 11 মাসের জন্য কিন্তু তোমাকে এখানটায় নেওয়া হচ্ছে। এবং পাশে কিন্তু এখানে স্যালারি কিন্তু দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ফিক্স স্যালারি। তোমরা এখানে দেখে নিতে পারছো, যেই পোস্টে তোমরা আবেদন করবে সেখানে কিন্তু স্যালারিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে বাকি যে তোমাদের যে প্রসেসগুলো, সেগুলো কিন্তু এটা হচ্ছে তোমার মানে প্রসেসটা হচ্ছে তোমার রিটেন এক্সাম হবে। এবং তারপরে রিটেন এক্সামের পর তুমি যদি রিটেন এক্সামে পাস করো, তাহলে কিন্তু সরাসরি তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তোমরা যে ফর্মটা ফিল আপ করবে, সেই ফর্মটা কিন্তু কী করবে, যে কোন পোস্টে মানে কোথায় পাঠাবে, তো এই যে ঠিকানাটা দেখছো, এই ঠিকানাটায় কিন্তু পাঠাতে হবে। ওকে, একটু ভালো করে বুঝে নাও, এই ঠিকানাটা কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। এই যে কমান্ড্যান্ট গোর্খা রিক্রুটিং ডিপোর্ট,
কুন্দ্রাঘাট গোরখপুর, এই পিন নম্বর দেওয়া রয়েছে উত্তরপ্রদেশ। এই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে এবং তোমার যদি চাকরি হয় কিন্তু তোমাকে উত্তরপ্রদেশেই কিন্তু গিয়ে চাকরিটা করতে হবে। এবার হচ্ছে স্যার এই যে ফর্মটা, সেই ফর্মটা আমরা পাবো কোথায়? তো সেই ফর্মটা আমি কী করবো, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে বক্স দিয়ে রাখছি। তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ফর্মটা কালেকশন করে তোমরা চাইলে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিতে পারো। তো এই ছিল একটা গোর্খার ছোট্ট আপডেট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।